এটা আমি অর্ধেক করে দিব, আর বাকি অর্ধেক আপনারা বাসায় বসে করবেন। আমি দেখাই দিচ্ছি, আমি দেখাই দিই কিভাবে করতে হবে। টপোলজিটা করে দিই। 4টা রাউটার নেব। 4টা রাউটার দেখেন এই আচ্ছা আলাদা আলাদা। 4টা রাউটার এরকম হবে, রাউটার 0, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, এরকম 4টা রাউটার। এই 4টা রাউটারের সবগুলো রাউটারের মধ্যেই একটা করে WSC 2T কানেক্ট করে দেব সবগুলোকে। পাওয়ার অফ করে দিয়ে WSC 2T, দেন অন। পাওয়ার অফ করে দিয়ে 2T অন, দেন পাওয়ার অফ করে দিয়ে সবগুলোতে WSC 2T কানেক্ট করে দিলাম। এবার এই 4টা রাউটারে রাউটার টু রাউটার কানেকশন যদি করি, এগুলো যখন অনেকগুলো রাউটার নিয়ে কাজ করবেন তখন আপনি নিজের মতো করে কিছু সিস্টেম অ্যাপ্লাই করবেন, যেটা আপনাকে মানে টোটাল কাজটা সহজ করে দেবে। এরকম যে আপনি এমন করতে পারেন, এইখানে সিরিয়াল 000 এর সাথে এখানকার সিরিয়াল সেম টাইপের নাম্বারের কানেকশন দিলেন, বা একটা কনভেনশন আপনি এরকম ফলো করলেন যে এখানে 00 এর সাথে এখানে 001, ওর 00 এর সাথে 001, এইভাবে যেভাবে আপনার সুবিধা মনে হয়। ধরেন এরকম দিলাম যে 00 এর সাথে 00, তার মানে হচ্ছে রাউটারের এই মাথার ইন্টারফেসের নাম, এবার ইন্টারফেসের নাম সেম। অনেকগুলো রাউটার যখন হবে তখন কোন রাউটারে কোন ইন্টারফেস এটা মনে রাখা একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কাজে কাজ সহজ করার জন্য সেম নাম্বার আপনি ইউজ করেন। আবার ধরেন এর 001 এর সাথে এর 001, আবার 000 এর সাথে এর 000, 001 এর সাথে 1, এরকম। দেন আমরা দুই পাশে দুইটা ল্যান নিই। ধরেন এইখানে একটা সুইচ দিই, বা এখানে একটা সুইচ দিই, আর এখানে একটা সুইচ দিই, বা এখানে একটা সুইচ দিই। এইটার সাথে দুইটা কম্পিউটার, এর সাথে দুইটা কম্পিউটার, আরো একটা কম্পিউটার এখানে, একটা কম্পিউটার এখানে। কানেকশন গুলো কিরকম হবে? কপার স্ট্রেট থ্রো নিয়ে এই রাউটারের সাথে ফার্স্ট ইথারনেট 00 এর সাথে সুইচ, এর সাথে এই কম্পিউটার, এই কম্পিউটার, এটার সাথে এদিকে একটা সুইচ, দেন হচ্ছে কম্পিউটার, আর এই রাউটারের সাথে সরাসরি ক্রস দিয়ে কানেকশন দিয়ে দিলাম। রাউটারের ফার্স্ট ইথারনেট 00 এর সাথে ক্রসওভার, দেন আরো একটা ফার্স্ট ইথারনেট 00 এর সাথে ক্রসওভার, এরকম। ঠিক আছে? এখন এখানে কয়টা নেটওয়ার্ক আছে? হ্যাঁ, সবাই একমত? কে কে একমত না? তাদের কয়টা মনে হয়? সেটা একটু আগে একটা বলছিলেন। আচ্ছা, আপনি একটা বলছিলেন। ওকে, আর কি আরো অনলাইন স্যার? একদমই বুঝতেছি না যে কয়টা নেটওয়ার্ক আছে, এটাই বুঝতেছি না। সেটা হলেও বলেন। সব মানে রোগের ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু বুঝি। দেখেন, রাউটারের এই ইন্টারফেস থেকে শুরু করে এইদিকে যত যা আছে সব মিলে হচ্ছে একটা নেটওয়ার্ক। এটা একটা নেটওয়ার্ক। এই ইন্টারফেস থেকে শুরু করে এইটুকু হচ্ছে একটা নেটওয়ার্ক, বুঝলাম? তাহলে এখন হিসেব করে বলুন, 8টা, তাই না? এখান থেকে শুরু করে এটা হলো একটা, তাহলে হলো 3টা, এই হলো একটা, 4টা, এইদিকে যা আছে 5টা, এই একটা 6টা, 7টা, 8টা। বুঝতে পারলাম? তাহলে হচ্ছে 8টা নেটওয়ার্ক আছে। এখন এইখানে গিয়ে কিন্তু নেটওয়ার্ক ভাগ হচ্ছে না। রাউটারের ইন্টারফেস থেকে শুরু করে এইদিকে যত কম্পিউটার থাকে, এখানে আরো একটা সুইচ দিয়ে আরো কম্পিউটার দিলাম, আরো সুইচ দিয়ে কম্পিউটার দিলাম, তারপরে ওই টোটালটা মিলে একটাই নেটওয়ার্ক। ঠিক আছে? তাহলে টোটাল নেটওয়ার্ক হচ্ছে এখানে 8টা। তাহলে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেসও নিতে হবে 8টা। আমরা এখানে 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস নিব। এই 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা আমাদের ইচ্ছা মতো নিয়ে নিব। নিচে থেকে তো এটা প্রাইভেট আইপি হয়েছে। এইখান থেকেই প্রাইভেট হয়, এখান থেকে এইদিকে সবই প্রাইভেট। এখন আমরা প্রাইভেট পাবলিক থেকে, হ্যাঁ, রাউটার নিচে থেকে। এখন আমরা প্রাইভেট পাবলিক নিয়ে চিন্তা করতেছি না, সবই একরকম, সবই পাবলিক, সব পাবলিক আইপি। ঠিক আছে? প্রাইভেট পাবলিক একটা লেভেলে গিয়ে আমরা আলাদা করব। এখন আমরা হচ্ছে রাউটিং কিভাবে কাজ করে সেই জিনিসগুলো শিখতেছি। ঠিক আছে? আচ্ছা, এখানে 8টা নেটওয়ার্ক আছে, কাজে 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে হবে। সেগুলো কি কি দেখেন, এখানে আমরা ইউজ করলাম হচ্ছে
192.168.1.0 এই নেটওয়ার্ক। এটা কোন পর্যন্ত কাজ করবে? রাউটারের এই পোর্ট থেকে শুরু করে এই কম্পিউটার। তারপরে এখানে দিলাম হচ্ছে 193.168.1.0 নেটওয়ার্ক, এটা হলো এই পোর্ট থেকে শুরু করে এই পোর্ট পর্যন্ত। এখানে দিলাম হচ্ছে 194.168.1.0 এই নেটওয়ার্ক, এটা হচ্ছে রাউটারের এই পোর্ট থেকে এই কম্পিউটারগুলো পর্যন্ত। এখানে 195.168.1.0, তারপরে এখানে 196.168.1.0, এখানে 197.168.1.0, এটাতে 198.68.1.0, আর এখানে হচ্ছে 199.168.1.0। এই 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস 8 জায়গাতে বসাই দিলাম, 8টা লিংকেই বসাই দিলাম, ঠিক আছে। এখন কি করতে হবে? সব জায়গাতে আইপি অ্যাড্রেস দিতে হবে। ক্লিয়ার? সব জায়গায় আইপি অ্যাড্রেস দিতে হবে। তাহলে রাউটার 0 থেকেই যদি শুরু করি, রাউটার 0 তে সিএলআই তে গিয়ে কয়টা আইপি দিতে হবে? এখানে 3টা, তাই না? 3টা আইপি অ্যাড্রেস, একটা 192 নেটওয়ার্কের, সেটা ফার্স্ট ইথারনেট 00 তে, একটা 193 নেটওয়ার্কের, সেটা সিরিয়াল 000 নেটওয়ার্কের, আর একটা 199 নেটওয়ার্কের, সেটা সিরিয়াল 001 নেটওয়ার্কের, তাই না? আচ্ছা, 3টা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস 3 জায়গাতে দিতে হবে। আমরা একটু কেয়ারফুলি আইপি অ্যাড্রেস গুলো দিব যাতে কোনো ভুল না হয়, কারণ বড় টপোলজিতে ভুল হইলে খুঁজে বার করা মুশকিল। আর বড় টপোলজি নিয়ে কাজ করার সময় সবসময়ই কাজ করতে হয় আর চেক করতে হয়, ঠিক আছে? কাজ করতে হয়, চেক করতে হয় যে এটুকু ঠিক আছে কিনা। তাহলে একদম শেষে গিয়ে চেক করলে যখন দেখবেন কাজ হচ্ছে না, তখন কোথায় যে ভুল হলো আর খুঁজে বার করা যাবে না। বার করা যাবে, একটু আপনাদের জন্য কষ্ট হবে। কাজে যেখানে কাজ করবো সেটাকে চেক করে ফেলবো। এখান থেকে আমরা প্রথমে একটা কাজ করি, হোস্ট নেমটা দিয়ে দিই। হোস্ট নেম হচ্ছে R0, এটা হচ্ছে R0। আইপি অ্যাড্রেস 1, ঠিক আছে? কমান্ড ঠিক নাই। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.1.1, দেন হচ্ছে নো শাটডাউন। তাহলে এই লিঙ্কটা আপ হয়ে গেল। দেন এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই। এরকম গেটওয়ে সহ দিয়ে দিলাম। হ্যাঁ, গেটওয়ের কাজ কি আমরা জানি, গেটওয়ে না দিলে কি হয় সেটাও আমরা জানি। এখন একসাথে গেটওয়েটাও দিয়ে দিলাম, এই আইপিটাই এর জন্য গেটওয়ে হবে। এবার সিরিয়াল 000 দেন ইন্টারফেস সিরিয়াল 0/0/0, এখানে আইপি অ্যাড্রেস দিব হচ্ছে 193.168.1.1। আচ্ছা, এটা আসলে সাব ইন্টারফেস না, একটা ইন্টারফেসে আইপি দিয়ে ওখান থেকে আরেকটা ইন্টারফেসে চলে যাওয়া যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা গাছে উঠতে পারেন, গাছে ওঠার মধ্যে ব্যাপারটা। আমরা রাউটারে প্রথমে থাকি হচ্ছে ইউজার মোডে, তারপরে এখান থেকে চলে যায় হচ্ছে প্রিভিলেজ মোডে, তাই না? প্রিভিলেজ মোডে যায়। ইউজার মোডে এরকম গ্রেটার দেন সাইন থাকে, প্রিভিলেজ মোডে এরকম হ্যাশ সাইন থাকে। প্রিভিলেজ মোড থেকে আমরা চলে যাই হচ্ছে কনফিগ মোডে বা গ্লোবাল কনফিগ মোডে, তখন এরকম ব্র্যাকেট দিয়ে তারপর হ্যাশ আসে, তাই না? এই কনফিগ মোডে আসার পরে গাছের অনেকগুলো ডাউন আছে এরকম। কোনটা আছে হচ্ছে ইফ, কোনটা আছে হচ্ছে লাইন, কোনটা আছে হচ্ছে রাউটার, এরকম বিভিন্ন মোড আছে। এখন আমরা যখন একটা ইফে চলে যাই, ইফও অনেকগুলো আছে, কারণ এটা একটা ইফ, এটা আরেকটা ইফ। এখন আমরা কি করলাম, এই কনফিগ থেকে এখানে চলে গেলাম, মানে সাব কনফিগারেশন করে গেলাম। এই ইফটা কনফিগার করার পরে আমি এখান থেকে এখানে এসে আবার এখানে যেতে পারি, আবার এই ইফ কনফিগার করার পরে সরাসরি আমরা এখানে চলে যেতে পারি। দুইটাই পসিবল, ঠিক আছে? মানে আপনি ইফ থেকে বের হইলে কি করবেন, এক্সিট দিবেন। এক্সিট দিলে কোথায় আসবেন? এখানে। দেন এখানে এসে আপনি আরেকটা ইন্টারফেসের নাম দিয়ে এখানে চলে গেলেন, সেটা কনফিগারেশন শেষ, আবার ব্যাক করে আরেকটা ইন্টারফেসের নাম দিয়ে আরেকটা ইন্টারফেসে চলে গেলেন, পসিবল। আবার আপনি চাইলে এই ইন্টারফেস থেকে এই ইন্টারফেসে, সেখান থেকে আরেক ইন্টারফেসে, এটাও করতে পারেন ব্যাক না করে। বুঝতে পারলেন ব্যাপারটা? কাজে দুইটাই পসিবল, আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন। আমরা সরাসরি এক ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে যেতে পারি, ব্যাক করেও যেতে পারি।
তাহলে এই রাউটারে আমরা সিরিয়াল 000 তে একটা আইপি অ্যাড্রেস দিলাম, দেন হচ্ছে নো শাটডাউন। আরেকটা আইপি অ্যাড্রেস দিতে হবে ইন্টারফেস সিরিয়াল এইটা, এই ইন্টারফেসের নাম হচ্ছে 001, তাহলে এটা হচ্ছে 0/0/1। এর আইপি অ্যাড্রেস হচ্ছে 199.168.1.1, সব ওয়ান গুলো আপাতত দিয়ে রাখলাম। 0 দেন হচ্ছে নো শাটডাউন। তাহলে এই রাউটারে আমরা কি কাজ করলাম? মূলত এই রাউটারে আমরা কাজ করলাম হচ্ছে তিনটা ইন্টারফেসে তিনটা আইপি অ্যাড্রেস দিলাম। কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু শো রানিং হাইফেন কনফিগ দিয়ে একটু দেখে নিই ঠিক আছে কিনা। আমরা একটা হোস্ট নেম দিলাম, আর হচ্ছে ফার্স্ট এথারনেট 00 তে 192 এর 1 আইপি দেওয়ার কথা ঠিক আছে, সিরিয়াল 00 তে 193 এর 1 আইপি ঠিক আছে, 001 এ 199 এর আইপি ঠিক আছে। তাহলে এই রাউটারের ইন্টারফেসে তিনটা আইপি অ্যাড্রেস দিলাম। সবার কাছে ক্লিয়ার? কারণ এটা তো নতুন কিছু না, তাই না? এটা হচ্ছে চার রাউটারের মধ্যে এটা হচ্ছে রাউটার 0। দেখেন এখানে কনফিগারেশন কিন্তু খুবই ছোট, এখানে অনেক মেসেজ আসে কাজ করার সময়, সেই মেসেজ গুলো দেখে অনেক বেশি দেখা যাচ্ছে, আসলে এত কিছু নাই। এটুকু হচ্ছে কনফিগারেশন। জাস্ট আমরা হচ্ছে হোস্ট নেম দিলাম, আর হচ্ছে তিনটা ইন্টারফেসে তিনটা আইপি অ্যাড্রেস দিলাম রাউটার 0 তে। এবার আমরা আরেকটা রাউটারে যাই, এই রাউটার আইপি দেওয়া শেষ, দেন এই রাউটার পরের রাউটারটাতে গেলাম। পরের রাউটারটা হচ্ছে রাউটার 1। এখানে নো এনাবল টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে R1। এখানে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, দেন হচ্ছে আইপি ফার্স্ট ইথারনেটের আইপি অ্যাড্রেস কি হবে? 194 এর আইপি হবে, তাই না? 194.168.1.1, দেন হচ্ছে নো শাটডাউন। তারপর হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/0/0 আইপি অ্যাড্রেস, এই ইন্টারফেস আইপি অ্যাড্রেস দেব। দেখেন এখানে 193 এর 1 দেয়া আছে, এখানে 2টা এখানে দিয়ে দেব। তাহলে এখানে আইপি অ্যাড্রেস হবে 193.168.1.2। ঠিক আছে, এই কমান্ড দিলে নিবে না, তাই না? এখানে একটা ভুল আছে, ভুলটা ঠিক করে দেব। দেন হচ্ছে নো শাটডাউন, এই লিংক এখন আপ হয়ে গেল। আরেকটা বাকি আছে 001, তাহলে এখানে আমরা কমান্ড দেব ইন্টারফেস সিরিয়াল 0/0/1, দেন আইপি অ্যাড্রেস হচ্ছে এটা হলো 195.168.1.1। নো শাটডাউন। তাহলে এই রাউটারের তিনটা আইপি দেওয়া হয়ে গেল। এখানে আমরা এটা কনফিগার করলাম হচ্ছে রাউটার 1।
দেন এই রাউটার নেম হচ্ছে এটা আর কত রাউটার 3 এটা হচ্ছে R3 আচ্ছা এখন একটু হিসাব করে দেখেন তো এখানে একটা রাউটারের জন্য রিমোট নেটওয়ার্ক কয়টা টোটাল তো 5টা তাই না ধরেন এই রাউটার এর জন্য রিমোট কয়টা টোটাল কয়টা 8টা আর একটা রাউটারের জন্য রিমোট হচ্ছে 5টা তাহলে একটা রাউটারকে রাউট করতে হবে কয়টা 5টা রাউট করতে হবে তাই না ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 দেন আইপি অ্যাড্রেস হচ্ছে 198.168.1.1 যত আইপিতে একটু ভুল হলো তাই না আইপিটা 2 হবে ওর পাশে 2 দেওয়া আছে 99.1 এর পাশে দেওয়া আছে আচ্ছা চারটা রাউটারে আইপি দেওয়া শেষ সবগুলো রাউটারে আইপি দেওয়া শেষ এখন এই রাউটার থেকে যদি আমরা শো আইপি রাউট দেখি দেখেন এখানে যদি আমরা শো আইপি রাউট দেখি কয়টা নেটওয়ার্ক দেখায় 3টা নেটওয়ার্ক কি কি 192 193 199 তাহলে দেখেন আমাদের রাউটার 0 থেকে আমরা কি কি পাচ্ছি 192 190 কানেক্টেড দিয়ে সি দিয়ে পাচ্ছি 192 একটা 193 একটা আর একটা কি 199 একটা আমাদের টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল 192 193 194 195
196 197 198 199 এই কটা ছিল না? তার মধ্যে এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের রাউটার 0 এর সাথে সরাসরি কানেক্টেড। দেখেন ঠিক কিনা? তাহলে এই হ্যাঁ কিছু বললেন কেউ? আর এই রাউটারের সাথে আমাকে রাউট করতে হবে কয়টা? এই 94 5 6 7 8 এই পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে রাউট করতে হবে। এটা সবাই বুঝলাম? তাহলে আমি রাউটিং কমান্ডটা দিব হচ্ছে রাউটার 0 তে। এবার নেক্সট হপটা ক্লিয়ার করে নেব। এই রাউটারে আমি রাউটিং কমান্ড দিব। এই রাউটার থেকে আমাকে রাউট করতে হবে কাকে কাকে? দেখেন 194 কে রাউট করতে হবে। তাহলে 194 কে যখন আমি রাউট করব, এটাকে রাউট করার জন্য নেক্সট হপ কি ইউজ করব? দেখেন এই রাউটার থেকে 194 এটা না, তার মানে এই রাউটার থেকে আমাকে আসতে হবে এই পথে। ঠিক আছে? এখন এইখান থেকে দেখেন এই নেটওয়ার্কে যাওয়ার দুইটা কিন্তু রাস্তা আছে। একটা হচ্ছে এদিক দিয়ে আমি যেতে পারি, আর একটা হচ্ছে আমি এদিক দিয়েও যেতে পারি। পারি কিনা? দুই পথেই যাওয়া যাবে। অ্যাডমিনিস্ট্রেটরের কাজ হচ্ছে সোজা পথে নিয়ে যাওয়া, তাহলে সময় কম লাগবে। আপনি চাইলে এই দিক দিয়েও ঘুরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দিক দিয়ে নেওয়াটা বেটার, কাজে আমরা এই বেটার রাস্তাটা ইউজ করব। আর এই রাউটার থেকে যদি আমি এই নেটওয়ার্কে এই ডিরেকশনে আসতে চাই, তার মানে নেক্সট হপ তখন আমি এখান থেকে বের হয়ে পরবর্তী আইপি অ্যাড্রেসটা এই জায়গার আইপি অ্যাড্রেস, বুঝতে পারলাম? এই জায়গার আইপি অ্যাড্রেস হচ্ছে 193.168.1.2, বুঝতে পারলাম? তাহলে এই রাউটার থেকে যখন 194 কে রাউট করব, নেক্সট হপ দিব হচ্ছে 193.168.1.2। এইটা সবাই বুঝলাম কিনা? ম্যাডাম বলেন, বুঝতে সমস্যা আছে কিনা? দেখেন এখানে 193.168.1.2 হ্যাঁ 193 এর দুটো আইপি অ্যাড্রেস আছে। একটা হচ্ছে 193.168.1.1 হচ্ছে এই ইন্টারফেসে, আর এই ইন্টারফেসে আছে হচ্ছে 193.168.1.2। এখন আমি যখন এই রাউটার থেকে এই ডিরেকশনে কোনো রাউট দিব, তখন নেক্সট হপ দিতে হবে এই জায়গায়। এই আইপিটা হচ্ছে 193 এর 2 আইপি। ঠিক আছে? কাজে এই রাউটার থেকে 194 এ যেতে হলে নেক্সট হপ হবে এই আইপি, বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে 194 গেল। 195 দেখেন এই রাউটার থেকে 195 কোথায় আছে? 195 হচ্ছে এটা। তাহলে এই দিক দিয়ে আসাটা বেটার নাকি এটা বেটার? আগেরটাই বেটার। তাহলে আমি 195 কে যখন রাউট করব, ওর জন্য নেক্সট হপ দেব এইটাই 168.1.2, বুঝতে পারলাম? এটা গেল। আর থাকলে 196 কোথায় আছে সেটা? এটা। এইটার অবস্থানটা দেখেন, এখান থেকে এই দিক দিয়ে আসলে যতটুকু দূরে, এই দিক দিয়ে আসলে একই দিক। আপনি যে দিক দিয়ে ইচ্ছা পাঠান, ঠিক আছে? দুই দিক দিয়ে সেম, যে দিক দিয়ে ইচ্ছা পাঠান। ধরেন এই পথেই পাঠাইতে চাই, তাহলে এই 196 এর জন্য 193 168 1.2 ই হবে এটা। আর কি থাকলো 197, এটা দেখেন কোথায় আছে? এখানে। এইটার জন্য দেখেন এই রাস্তার থেকে এটা বেটার। আপনি চাইলে এই দিক দিয়ে আনতে পারেন, আসবে। এই দিক দিয়ে আনলে তাড়াতাড়ি আসবে। তাহলে এই পথে যদি আনতে চাই, এই পথে আনলে এই রাউটারের জন্য নেক্সট হপ হচ্ছে এই জায়গায়। 199 এর 1 আছে এখানে, 2 আছে এখানে। তাহলে এটার জন্য আইপি নেক্সট হপ দিব 199.168.1.2। আর একটা কি থাকলো 198, সেটা হচ্ছে এটা। এটাও এই দিক দিয়ে বেটার। তাহলে এই 198 যখন রাউট করব, এটাও এটাই দিব 199.168.1.2। বলেন এই রাউটিং বুঝতে পারছেন কিনা? সবার ক্লিয়ার? সবাই ওকে। তাহলে আরেকটা দেখি আমরা। হ্যাঁ, এটা আমরা দেখলাম হচ্ছে রাউটার 0 এর জন্য। এবার রাউটার 1 এর জন্য দেখব। রাউটার 1, রাউটার 1 হচ্ছে এটা। এটার সাথে কানেক্টেড কয়টা? 193 194 195। তাহলে এই রাউটার 1 এর জন্য আমার রাউট করতে হবে কে কে? 193 4 5 এগুলো বাদ দিয়ে 196 রাউট করতে হবে, 192 প্রথম করতে হবে, 192, তারপর হচ্ছে 196 197 198 199, এই পাঁচটা করতে হবে। এখন দেখেন এই রাউটার থেকে 192 কোথায় আছে? এখানে। এই পথে যাওয়া বেটার। এই পথে যদি যেতে চাই, এটা হবে নেক্সট হপ। এটা নেক্সট হপ হবে হলে এটা হবে হচ্ছে 193 168 1.1। এবার দেখেন 196 কোথায় আছে? এখানে আছে। এখান থেকে 196 এইদিকে বেটার না?
নেক্সট হপ কোনটা? এটা এটা নেক্সট হপ হলে এটা হচ্ছে 195.168.1.2, ঠিক আছে। তারপরে হচ্ছে 197 এখানে, এটাও একই রাস্তাই বেটার, 195.168.1.2। তারপরে 198 হচ্ছে এটাই, এই লাইনটা, এই লাইন দেখেন এই দিক দিয়ে ওই দিক দিয়ে একই রাস্তা, আমরা যে কোনো দিকে পাঠাইতে পারি। 195.168.1.2, 199 এখানে, এটার জন্য আবার দেখেন এই রুটটা বেটার, তাহলে এটা হবে নেক্সট হপ। 199 এর জন্য হচ্ছে 193.168.1.1। বলেন এই দুটো রাউটারের রাউটিং সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার? তিনটা রাউটারের জন্য মাঝখানে যেটা থাকতেছে ওইটাকে রাউট করে রিমোট হিসেবে ইউজ করা হচ্ছে তিনটার জন্য। মাঝখানে যে রাউটারটা থাকছে মানে এইটা বলেছে তো আগেরটা বলেছে, এখন যেটা করছি হ্যাঁ তিনটা মানে বলেন। আমি এই পাশ থেকে ওই পাশে যাব, মানে R1 থেকে 193 থেকে 199 এ যাব। রাউটার বলেন, রাউটার হ্যাঁ, এই R1 থেকে 199। হ্যাঁ। আচ্ছা R1 থেকে যদি 199 এ যেতে চাই, এই দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে আর এই দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে। 199 টা হচ্ছে এই পোর্ট থেকে এই পোর্ট পর্যন্ত, তাই না? তাহলে আমি এই দিক দিয়েও যেতে পারি, এই দিক দিয়েও যেতে পারি। কাছে হচ্ছে এই দিক দিয়ে, কারণ এই দিক দিয়ে গেলে একটা রাউটার পরে আর এই দিক দিয়ে গেলে হচ্ছে দুইটা রাউটার পরে। কনফিগারেশনটা বেশি করতে হচ্ছে না, কমান্ড একটাই, কিন্তু প্যাকেট যেতে সময় বেশি লাগবে। এখান থেকে একটা রাউটার পরেই 193, আর এখান থেকে একটা রাউটারে ঢুকবে, দেন আরো একটা রাউটারে ঢুকবে, তারপরে বেরোলো 193। কাজে ট্রাভেলিং টাইমটা বেশি লাগবে যদি আমি এই পথে রাউট করি। এই পথে রাউট করলে হবে না আমি এটা বলছি না, হবে, বাট আপনার ডাটা কমিউনিকেশনটা তখন স্লো হয়ে যাবে, ঠিক আছে। এই দিক দিয়ে রাউট করলেই কাছে হবে। কারণ এটা হবে কি, আপনি যখন আরো বেশি রাউট করবেন, সরি আরো অনেক বেশি রাউট যখন করবেন, অনেকগুলো রাউটার, তো একটা রাউটার থেকে প্যাকেট যখন ঘুরে দিবেন অনেকগুলো রাউটার থেকে দেখবেন ঘুরতে থাকবে। যেমন ধরেন আপনি এই রাউটারকে 193 এই পথ দিয়ে চিনাই দিলেন, এই রাউটারের পরে আরো 5টা রাউটার আছে, ওরা কিন্তু সবাই এটা হয়েই কমিউনিকেট করবে, ওদের প্যাকেটও কিন্তু এদিক দিয়ে ঘুরবে। তখন কি হবে, ওদের জন্য ব্যাপারটা অনেক বেশি স্লো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যত কাছে নেওয়া যায়, কাছে নিতে হলে আমরা যদি এই পথে রাউট করি, নেক্সট হবে এটা। ব্যাপারটা নেক্সট হপের ব্যাপারটা এতই সহজ যে আমি এই রাউটার থেকে রাউট করতে চাচ্ছি, তখন নেক্সট হপ হচ্ছে এইটা অথবা এইটা। তো এই জায়গার আইপিটা একবার দেখে নিলেই হলো, এই জায়গার আইপিটা দেখে নিলেই হলো, ঠিক আছে। তাহলে এই রাউটার থেকে যদি আমরা রাউটিং কমান্ড দিই, দেখা যাবে এখানে লিখলে, এখানে দেখেন এটা হচ্ছে রাউটার 0, কনফিগার টার্মিনাল আইপি রাউট ROUTE, কি কি আছে 193 নাকি 194, তো 194.168.1.0 255.255.255.0, দেন নেক্সট হপ কত 193.168.1.2। এটা হলো একটা। ওই একই পথে আর কারা কারা আছে 95 এবং 96, তাহলে আমরা জাস্ট এটা আপ করে দিয়ে এই 94 টাকে 95 করে দিব, এটাকে 96 করে দিব, ব্যাস। তারপরে আর কি আছে 197 এবং 198। 197 এর জন্য তখন আমরা রুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 197 কে আমরা রুট চেঞ্জ করে দিই, রুট চেঞ্জ করলে এখানে কি হবে, এটা 199 এর 2, তাহলে এই এটাকে 199 করে দিই, শেষ। আর একটা হচ্ছে কি 198, তাহলে এই রাউটারের রাউটিং কমপ্লিট। এই রাউটারে এখন যদি আমরা শো রান দিই, তাহলে সে তার রাউটিং দেখাবে। এইটা হচ্ছে আমরা যে কমান্ড দিলাম। আর যদি শো আইপি রাউট দিই, তখন সে ওই ফরম্যাটে দেখাবে, শো আইপি রাউট, তখন সেই ফরম্যাটে দেখাবে স্ট্যাটিক দিয়ে কি পাচ্ছে, কানেক্টেড দিয়ে কি পাচ্ছে। আমরা এই 5টা কমান্ড কপি করে রেখে দিই হচ্ছে রাউটার 0 এর এই জায়গাটাতে, এখানে, ঠিক আছে। এটা গেল হচ্ছে রাউটার 0, দেন হচ্ছে রাউটার 1, এই রাউটার থেকে যখন আমরা enable configure terminal IP route, এখানে কি কি আছে 192.168.1.0 255.255.255.0, নেক্সট হপ কত আছে 193 এর 1 193.168.1.1, এটা। দেন আর কি আছে 96 97 98, এই তিনটা আলাদা বিষয়।
ওকে, তাহলে এটাকে 196 করে দিই, তারপরে এটাতে 195 এর 2, 195 এর 2, 196, 7 এবং 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, আরেকটা বাকি থাকলো 199, 199 এটাকে আমরা এই পথে পাঠাবো, এটা হচ্ছে 199। ব্যাস। তাহলে এই দুটো রাউটারের রাউটিং ডান। এখন বাকি দুটো আপনারা করতে পারবেন কিনা নাকি করে দিবেন? বাকি দুটার জন্য কি করবেন, এই রাউটারের জন্য একই রকম ভাবে কোনটা কোনটা রিমোট কোন পথে নেবেন এটাকে আপনাকে খাতায় লিখে তারপরে আপনি রাউটিং করবেন, ঠিক আছে? তাহলে এই সুবিধা হবে। হ্যাঁ, খাতায় খাতায় না লিখলে ভুল হবে, খাতায় না লিখলে ভুল হবে, খাতায় লিখলে ভুল হওয়ার পসিবিলিটি কম। এখন দেখেন আমাদের এই দুটো রাউটারে কিন্তু রাউটিং কমপ্লিট আছে, তাই না? এই কম্পিউটার থেকে যদি আমরা ওই উপরের কম্পিউটারটাকে পিং দেই 192 এর নেটওয়ার্ক 192.168.1.2, তাহলে এই পিংটা হবে, প্রথম পিংটা মিস হবে, তারপর থেকে পিং হবে, ঠিক আছে? প্রথমটাতে পর থেকে তার বাকিগুলো সব হবে। এরপর আবার দিলে আর পিং মিস হবে না। প্রথমটা মিস হবে। প্রথমটা মিস হলো কেন? দেখেন এই রাউটিং কমপ্লিট করার পরে আমরা যখন প্রথম পিংটা দিই তখন কি ঘটনাটা ঘটে, রাউটিং কমপ্লিট করার পরে আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারটাকে পিং করলাম, এর আগে কিন্তু এই দুটো কম্পিউটারের মধ্যে কোনো ধরনের কানেক্টিভিটি হয়নি, তাই না? ফার্স্ট কমিউনিকেশন, যখন ফার্স্ট কমিউনিকেশন হয় তখন এখান থেকে ওখানে একটা ডাটা যাওয়ার সময় একটা এরকম মেসেজ তৈরি করেছে। এই মেসেজের গায়ে চারটা অ্যাড্রেস দরকার হয়, একটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস দরকার, একটা হচ্ছে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দরকার, সোর্স ম্যাক অ্যাড্রেস দরকার, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দরকার, এই চারটা অ্যাড্রেস দরকার। ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস ছাড়া কোনো ধরনের কমিউনিকেশন হয় না। এখন এই কম্পিউটারে বসে যখন আপনি কমান্ড প্রম্পটে গিয়ে বললেন পিং লিখে একটা আইপি অ্যাড্রেস দিলেন, তখন এই কম্পিউটারটা তার নিজের আইপি অ্যাড্রেসটাকে সোর্স আইপির জায়গায় বসায় দেয়, নিজের ম্যাকটাকে সোর্স ম্যাকের জায়গায় বসায় দেয়। এবার পিং এর পরে আপনি একটা আইপি অ্যাড্রেস লিখছেন, সেই আইপি অ্যাড্রেসটাকে সে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের জায়গায় বসায় দেয়। ডেস্টিনেশনটা কই আছে এটা কিন্তু জানে না, আপনি ওকে বলে দিচ্ছেন যে এই আইপিটা খুঁজে বার করো, ওই আইপিটা সে এখানে বসায় দিল। আর এই ফিল্ডটাতে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক, এটা তো সে জানে না ম্যাক কত, কারণ কি, কারণ এই আইপিটাই তো সে চেনে না, ফার্স্ট টাইম সে কমিউনিকেট করতেছে, আইপিটাকে সে চেনে না, খুঁজে বার করতে হবে। এখন এই ফিল্ডটা ফাঁকা থাকে, তখন কম্পিউটারের ভেতরে একটা অটোমেটেড প্রোটোকল কাজ করে যেটার নাম হচ্ছে এআরপি, নাম শুনেছি এটা? এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। যখন কোন একটা কম্পিউটার একটা রিমোট ডিভাইসের আইপি অ্যাড্রেস জানে বাট ম্যাক অ্যাড্রেস জানে না, তখন কম্পিউটার অটোমেটিক্যালি এই প্রোটোকলটা চালায়। এই প্রোটোকলটা কার উদ্দেশ্যে যায়, ওই যে আইপিটা আপনি বলে দিলেন সেই আইপির উদ্দেশ্যে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে ওকে ওর কাছে যায়। এই কোন একটা ডিভাইস যখন দেখে তার কাছে একটা এআরপি রিকোয়েস্ট আসছে, তখন সে বুঝতে পারে যে সামওয়ান ইজ রিকোয়েস্টিং দা ম্যাক অ্যাড্রেস, তখন সে তার ল্যান্ড কার্ডের ম্যাক দিয়ে তার রিপ্লাই দেয়, ঠিক আছে? এই কম্পিউটারটা ম্যাক দিয়ে ওর রিপ্লাইটা দেয়, তখন এই কাছে এখানে আসলে সে ডেস্টিনেশন ম্যাকটা পেয়ে যায়। এখন এই যে কাজটা এআরপি দিয়ে ম্যাক খুঁজে বার করে নিয়ে এসে ম্যাক এখানে বসাতে এইটুকু সময়ের মধ্যেই প্রথম পিংটা মিস হয়ে গেল, বুঝতে পারলাম? এখন কি হলো, সে ডেস্টিনেশন ম্যাকটা পেয়ে গেছে, এরপরে আপনি আর যতবার পিং দেন আর মিস হবে না, কারণ ম্যাক তো সে পেয়ে গেছে। পরের বার যখন আপনি আবার পিং দিলেন তখন কিন্তু আর তার ওই এআরপি দরকার নেই, কারণ ম্যাক তার কাছে অলরেডি চলে আসছে, আর পিং মিস হবে না। এটা আর আরো কি হবে, আপনি যখন আরো বড় টপোলজি নিয়ে কাজ করবেন, ধরেন স্ট্যাটিক করছেন 4-5টা রাউটার পরে, তখন দেখবেন যে ফার্স্ট 2-3টা পিংও মিস হতে পারে, কারণ হচ্ছে ওই অনেক দূরে গিয়ে ম্যাকটা খুঁজে বার করে নিয়ে আসতে ততক্ষণে 2-3টা পিং, যত ওইটুকু সময়ের মধ্যে যে কয়টা পিং বের হবে সবগুলোই মিস হবে, বুঝতে পারলাম? এটা ওই একবার, প্রথমবার, তারপরে আর এই পিং মিস হবে না, ঠিক আছে? শুধু একবারেই মিস হবে। এবং ছোট টপোলজিতে একটা মিস হয়। আবার ডাইনামিকের ক্ষেত্রে অনেক সময় মিস হয় না, কারণ ডাইনামিক গুলো তো অনেক অ্যাক্টিভ, ওরা কি করে নিজেরাই অনেক ডাটা শেয়ার করে, তখন ওর মধ্যেই ম্যাক অ্যাড্রেস চলে যায়, বুঝতে পারলাম?
তাহলে এই রাউটারে কিন্তু আমি দুইটা কমপ্লিট করে দিলাম, বাকি দুইটা থাকলো, বাকি দুইটা আপনাকে কমপ্লিট করতে হবে।